নমস্কার বন্ধুরা, উর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমার রেসিপি মাছের চপ। চলুন দেখে নেওয়া যাক। মাছের পুরটা কিভাবে বানাবো চলুন দেখে নেওয়া যাক। মাছের পুর বানানোর জন্য আমি এখানে কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি, এরকম মোটা সাইজের। এবারে এই 4 পিস নিয়ে নিয়েছি। 4 পিস আমি একটা বাটিতে জল গরম করে তার মধ্যে মাছগুলো দিয়ে নুন দিয়ে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ হয়ে গেছে। এবারে জল থেকে মাছগুলো তুলে নিয়ে মাছ থেকে মাছের ভিতরের যে কাঁটাগুলো সেইগুলো ছাড়িয়ে নেব। লম্বা লম্বা কাঁটা ছাড়াতে সুবিধা হয় পেটির মাছে। এবারে ভালো করে মাছগুলোকে ছাড়িয়ে নিয়ে কাঁটাগুলো আলাদা করে বেছে নিতে হবে। বেছে নিচ্ছি। এবার মাছ বাছা হয়ে গেছে। ভালো করে আমি আরেকটু বেছে নিচ্ছি, কোনো কাটা আছে কিনা দেখে নিচ্ছি। মাছ বাছা হয়ে গেছে। এবারে পুরটা করব। তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে একটা তেজপাতা, দুটো ছোট এলাচ থেতো করে দিয়ে দিয়েছি। ফোড়নটা হয়ে গেলে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। একটা রসুনকে কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এর সাথেও আমি কিছু রসুন বাটা দেব। 1 চামচ মতন রসুন বাটা দিয়ে দিলাম। ভালো করে তেলের মধ্যে এটাকে ভেজে নেব। ভেজে নিচ্ছি। 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এটাকেও পেঁয়াজ রসুনের সাথে তেলেতে কষিয়ে নিচ্ছি ভালো। 5টা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে ভেজে নিচ্ছি। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, বিচ নুন ও একটা ইপি মশলা দিয়ে দিলাম। দিয়ে একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাকে কষিয়ে নিচ্ছি। ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব, যাতে করে টমেটোটা সিদ্ধ হয়ে যায়। আমার টমেটো সিদ্ধ হয়ে গেছে। ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। স্বাদ অনুযায়ী নুন, স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। একটা লেবুর রস চিপে দিয়ে দিলাম। দিয়ে সমস্ত মশলাগুলোকে একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আগে থেকে মাছটা বেছে রেখেছি, সেই মাছটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি।
আমার ভালো করে মশলার সাথে মেশানো হয়ে গেছে। এবারে আগে থেকে আমি দুটো আলুকে সিদ্ধ করে রেখেছি, সেই সিদ্ধ করা আলুটা হাতে করে ভালো করে স্ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবারও মাছের পুরের সাথে মিশিয়ে নেব। আমার মাছের পুর রেডি হয়ে গেছে। এবারে কড়াই থেকে একটা পাত্রে ঢেলে রেখে দেব ঠান্ডা হবার জন্য। এর জন্য প্রথমে আমি একটা ব্যাটার রেডি করে নেব। 4 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার, স্বাদ অনুযায়ী নুন, বিট নুন, 1 চামচ চিলি ফ্লেক্স ও অল্প অল্প করে জল দিয়ে ভালো করে গুলে ব্যাটারটাকে রেডি করে নেব। আমার ব্যাটার রেডি হয়ে গেছে। আমি বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি। এবারে মাছের পুরটা অল্প করে হাতে নিয়ে আগে একটা মণ্ড তৈরি করে নেব। মণ্ড তৈরি হয়ে গেলে আমি হাতে করে চপের আকারে শেপ দিয়ে নেব। শেপ দিয়ে নিচ্ছি। আমার শেপ দেওয়া হয়ে গেছে। এবারে আমি একটা একটা করে চপ নিয়ে ব্যাটারের মধ্যে চুবিয়ে বিস্কুটের গুঁড়োর ওপরে রেখে ভালো করে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিয়ে আবার ব্যাটারের উপরে দিয়ে ব্যাটারে ভালো করে মাখিয়ে আবার বিস্কুটের গুঁড়োর ওপরে দিয়ে বিস্কুটের গুঁড়োটাকে ভালো করে মাখিয়ে এইভাবে দুবার করে কোট করে নেব প্রতি কটা চপ। আমার চপ রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে 1 ঘন্টা মতন ফ্রিজে রেখে দেব। 1 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে কড়াইতে সাদা তেল দিয়ে তেল গরম হলে একটা একটা করে চপগুলো দিয়ে ভালো করে পুরোটা ভেজে নেব। আমার চপ ভাজা হয়ে গেছে। হয়ে গেল আজকের আমার রেসিপি মাছের চপ।